নমস্কার, আমি কল্পনা। তোমরা দেখছো কল্পনা হাউসওয়াইফ চ্যানেল। তো তোমাদেরকে অনেক অনেক স্বাগত। চলো আজ মেয়েদের শ্বশুরবাড়ি আর বাবার বাড়ি কোনোটাই আসলে নিজের বাড়ি হয়ে ওঠে না। তার কারণ আমি এই কথাটা বলছি আমার একটু অভিজ্ঞতার দিক থেকেই আমি বলছি। বহু যুগ ধরে নারীরা এই অভিজ্ঞতা বহন করে আসছেন এবং মানসিক টানাপোড়েনের মধ্য দিয়েও গেছে এবং এই অনুভূতি বহন করেই চলেছে আজও নারীরা। আমরা ছোটোবেলা থেকেই শুনে আসি, ছোটোবেলা থেকে বড় পর্যন্তই শুনে আসি, মানে না বিয়ে হওয়া পর্যন্ত দিদিমা, মা, কাকিমা, জেঠিমা এদের কাছ থেকে শুনে আসি যে পরের বাড়ি চলে যাবি। আর তারপরেই সত্যি আমরা একটা সময় আমাদের নিজের ঘরের আমার বাপের বাড়ির অতিথি হয়ে যাই আমরা মেয়েরা। আবার আমরা যখন বিয়ে হয়ে শ্বশুর বাড়ি চলে যাই এবং সেখানেও আমাদেরকে শুনতে হয় যে আমরা পরের বাড়ির থেকে এসেছি, পরের বিটি, এইসব আর কি নানা রকম কথা। এবং আমাদের শাশুড়ি মার কাছ থেকেও শুনতে হয় যে আমাদের বাড়ির নিয়ম এরকম না, আমরা এরকম করি না, এই সকল আর কি হেনা তেনা। তো এই দুটো বাড়ির মাঝখানে আমরা সত্যি বাস্তুহারা মনে করি মেয়েরা। বহু যুগ আগেও নারীরা যেমন মনে করে এসেছে, এই অনুভূতি বহন করে এসেছে, আজও তেমনই আমরা এই অনুভূতি বহন করে এসেছি। আমাদের নিজের বাড়ি বলতে কিছুই না। অথচ একজন নারী আত্মত্যাগ করে নিজের পদবি, নিজের বেড়ে ওঠার পরিবেশ এবং আস্তে আস্তে নিজের অভ্যাসস্থানটাকেও তারা ছেড়ে আত্মত্যাগ করে এবং অন্যের ঘরকে আপন করতে যায়। আর একদিকে শ্বশুর বাড়িতে বহু বছর কাটিয়ে দেওয়ার পরেও কোনো নিয়মের ক্ষেত্রে শুনতে হয় ও তো পরের বাড়ির লোক। তাই মেয়েদের মনের স্থানেই হলো আসল ঠিকানা। ঘর মানে চারটা দেয়াল আর ইটের কাঠামোই শুধু নয়, ঘর মানে হলো যেখানে অধিকার, সম্মান আর ভালোবাসা পাবে, সেখানটাই মনে হয় নারীরা সেখানেই। সেটা রাজপ্রাসাদ হলেও কিন্তু সেটা ঘর নয়, যেখানে নিজের কোনো স্বাধীনতা থাকে না, আত্মসম্মান ক্ষুণ্ণ হয় আর কি। তাই নিজের আসল ঠিকানা কোনো বাড়ির ওপর নির্ভর করে না। কারণটা হলো যে নিজের মনের জোরে এবং আত্মপরিচয়ে। মেয়েদের কোনো বাড়ি না থাকায় আর কি এটা যেমন সত্য তেমন এটাও সত্য যে মেয়েরা যেখানেই থাকুক না কেন সেখান থেকে ভালোবাসা দিয়ে এবং আপন ঘর করে নিজের করে গড়ে তোলার অদ্ভুত ক্ষমতা রাখে।